আজকে একটু পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করি, আসুন। পটলটাকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, একটু ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভেজে তুলে নেব, নিয়ে আলুগুলোও দিয়ে দেব, দিয়ে ভাজা করব। দেখুন পটলটা হয়ে এসছে, এবার আলুগুলোও ভাজা করে নেব। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, 1 মিনিটের মধ্যে নামিয়ে দেব। এরপর ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, একে একে দিয়ে দেবো পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো কুচি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন সবজিগুলো সব দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন সবজির গা থেকেও তেল ছেড়ে আসবে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠুক। ঝোলটা ফুটেও উঠেছে, 5 মিনিট হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব জিরে মরিচ বাটা। জিরে মরিচ বাটা দেওয়ার পর 1 মিনিট পর গরম মশলা দিয়ে দেব, দিয়ে নামিয়ে দেব। দেখুন আমার রান্নাও হয়ে এসছে। আজকে সাদা ভাত, সাথে আছে পটল আলু দিয়ে চিংড়ি মাছ। নমস্কার, সবাই ভালো থাকবেন আর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন সবাই। ধন্যবাদ।